দলীয় প্রচারণা ছিল সরব, বক্তব্য ছিল দৃঢ়, প্রত্যাশাও ছিল বড়, কিন্তু ব্যালটের রায়ে মিলল ভিন্ন ছবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীর পরিবারের ৩ ভাইয়ের কেউই জয়ের মুখ দেখলেন না, বরং একটি আসনে জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। কেন এমন হলো? কি বলছে ভোটের অঙ্ক? সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় ধরনের ভরাডুবির মুখে পড়েছে। ২৫৩টি আসনে প্রার্থী দিলেও দলটি জয় পেয়েছে মাত্র একটি আসনে। অধিকাংশ জায়গায় উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি দলটি। এই নির্বাচনে আলোচনার কেন্দ্রে ছিলেন দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের ৩ ভাই। ৩টি ভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই জয় পাননি। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বরিশাল ৫ ও বরিশাল ৬ দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেন। বরিশাল ৫ আসনে তিনি ৯৩,৫২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার ১,৩১,৪৩১ ভোট পেয়ে বিজয়ী হন। বরিশাল ৬ আসনে ফয়জুল করিমের অবস্থান আরও পিছিয়ে। এখানে তিনি পেয়েছেন ২৮,৮২৩ ভোট। আসনটিতে বিএনপির আবুল হোসেন খান বিজয়ী হন, আর জামাত সমর্থিত প্রার্থী দ্বিতীয় অবস্থানে থাকেন। বরিশাল ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন চরমোনাই পীরের আরেক ভাই সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। তিনি পেয়েছেন ৩৬,৭৫৩ ভোট। এই আসনে বিএনপির রাজীব আহসান বিপুল ব্যবধানে জয়ী হন, আর জামাতের প্রার্থী দ্বিতীয় হন। সবচেয়ে বড় ধাক্কা আসে ঢাকা ৪ আসনে। এখানে প্রার্থী ছিলেন চরমোনাই পীরের ভাই মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। তিনি পেয়েছেন মাত্র ৬,৫১৮ ভোট। নির্ধারিত ভোটের ৫ ভাগের ১ ভাগ না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে জামাত সমর্থিত প্রার্থী জয়ী হন, আর বিএনপি অল্প ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থাকে। সব মিলিয়ে এই নির্বাচন চরমোনাই পরিবার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বড় এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সরব প্রচার, ধর্মভিত্তিক রাজনীতি আর পরিচিত নাম সবই ছিল, কিন্তু ভোটের মাঠে তার প্রতিফলন হয়নি। এই ফলাফল ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।